রাসায়নিক দ্রব্যের নিরাপত্তার পরিচিতি। ব্যবসার প্রয়োজনে কারখানাগুলোতে নানা প্রকারের রাসায়নিক দ্রব্য রাখতে হয়। এর মধ্যে অনেকগুলো বিপজ্জনক হতে পারে যদি না সঠিকভাবে ব্যবহার করা হয়। অদক্ষ হাতে ব্যবহার করলে বিপদ হতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, যেমন ক্যান্সার, স্নায়বিক সমস্যা, অভ্যন্তরীণ ক্ষয় ও শ্বাসকষ্ট হতে পারে। রাসায়নিক দ্রব্য আপনার ত্বক, চোখ, নাক এবং গলার ক্ষতি করতে পারে। আপনি ক্ষতিকর পদার্থের সংস্পর্শে আসার ফলে অসুস্থ হতে পারেন, যা আপনার উপার্জন কমিয়ে ফেলে। অদক্ষ হাতে রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে আগুন বা বিস্ফোরণ ঘটতে পারে। কারখানা পুড়ে গেলে আপনি চাকুরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন এবং স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি, এমনকি মৃত্যুও হতে পারে। কিন্তু এমনটা হওয়ার প্রয়োজন নেই। সংরক্ষণ, লেবেল লাগানো এবং ব্যবহারের সময় আমরা সবাই সাবধান হতে পারি। আমাদের সকলের নিরাপত্তার স্বার্থে রাসায়নিক দ্রব্য ব্যবহারের সময় নিশ্চিত করতে হবে যে আমরা এবং আমাদের সহকর্মীরা যেন নিরাপদ থাকি। সচেতনতা। আপনি কিভাবে জানবেন যে কেমিক্যালটি ক্ষতিকর অথবা বিপজ্জনক? কখনো কখনো এটা খুব সহজেই বোঝা যায়। যেমন চারপাশে দেখুন কোথায় রাসায়নিক দ্রব্য রাখা আছে। আপনি দেখতে পাবেন বিভিন্ন নির্দেশনা ও লেবেল রয়েছে। লেবেল প্রায়শই রাসায়নিক দ্রব্যকে নির্দেশ করে। বিস্ফোরক, দাহ্য পদার্থ, জারক, ক্ষয়কারক, তীব্র বিষাক্ত পদার্থ ও পরিবেশের ক্ষতিকারক, ক্যান্সার সৃষ্টিকারী, যন্ত্রণাদায়ক, উচ্চ চাপে রাখা গ্যাস। আপনি এমন কিছু লেবেল দেখতে পাবেন যা বিশেষভাবে বিস্ফোরক গ্যাস, অগ্নিদাহ্য, তরল ও কঠিন পদার্থ এবং অন্যান্য দ্রব্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়। কখনো কখনো রাসায়নিক দ্রব্য সহজে শনাক্ত করা যায় না। যেমন মেশিনের জন্য ব্যবহৃত ও নির্গত রাসায়নিক দ্রব্য সাধারণত দেখা যায় না, অথবা বিনা লেবেলযুক্ত রাসায়নিক দ্রব্য যা কাজের সময় হাতে হাতে ব্যবহৃত হয়। সুতরাং প্রথমেই আপনি জিজ্ঞাসা করবেন এবং জেনে নেবেন আপনার কর্মক্ষেত্রে কোন রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহৃত হয়। আপনার জানা উচিত এই রাসায়নিক দ্রব্যটি কি, এটা কি ক্ষতিকর অথবা বিপজ্জনক, এর উৎপাদনকারী আত্মরক্ষার জন্য কি কি নির্দেশনা দিয়েছেন। যদি আপনার কাজ হয় গুদামজাত, নিয়ন্ত্রণ ও প্রয়োগ করা, তাহলে কাজ শুরুর আগে আপনার কারখানা কর্তৃপক্ষ থেকে আপনাকে অবশ্যই সুপ্রশিক্ষিত হতে হবে।
আপনি যদি উপযুক্ত প্রশিক্ষণ না পেয়ে থাকেন তবে আপনার ও আপনার প্রতিষ্ঠানে ঝুঁকি অনেক বেড়ে যাবে। আপনাকে অবশ্যই জানতে হবে আপনি কি কি বিপদের সম্মুখীন হতে পারেন। এবং কিভাবে সবচেয়ে ভালোভাবে নিজেকে ও অন্যদের আসন্ন বিপদ হতে রক্ষা করতে পারেন। অনুসরণ। আপনার কর্মক্ষেত্রে কি এমন কোনো ছোট বড় কন্টেইনার আছে যাদের গায়ে কোনো লেবেল লাগানো নেই, যা থেকে বোঝা যেতে পারে যে কন্টেইনারে কি আছে? প্রায়শই আপনি লক্ষ্য করবেন পুনঃব্যবহৃত কফি বা চায়ের পাত্র, ক্রিমার অথবা পানির বোতল কোনো লেবেল ছাড়া রাসায়নিক পদার্থের কন্টেইনার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটা খুবই বিপজ্জনক এবং নিয়ম বহির্ভূত। রাসায়নিক পদার্থধারী সকল পাত্রের সাথে স্পষ্ট নির্দেশনা থাকা অত্যাবশ্যক যে এতে কি আছে। রাসায়নিক পাত্র পুনরায় ব্যবহার করবেন না। যখন অবশিষ্ট রাসায়নিক পদার্থ অন্যান্য রাসায়নিক পদার্থের সঙ্গে মিশ্রিত করা হয়, এটার জন্য বিপজ্জনক প্রতিক্রিয়া যেমন বিষাক্ত ধোঁয়া, অগ্নি এবং বিস্ফোরক সৃষ্টি হতে পারে। বিক্রি বা বিশেষ করে খাবার রাখার জন্য রাসায়নিক পাত্র ব্যবহার করবেন না। রান্নার তেল, সসেজ বা খাবার পানি বা ধোয়ার জন্য পানি রাখবেন না। এটার কারণে মানুষের বিধ্বংসী পরিণতি হতে পারে, তাদের অসুস্থ করতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। ব্যবহৃত রাসায়নিক পদার্থের পাত্র সঠিকভাবে সংরক্ষণ করা উচিত। রাসায়নিক পদার্থ সরবরাহকারীদের কাছে তা ফিরিয়ে দিয়ে এবং যোগ্যতা সম্পন্ন ঠিকাদার দ্বারা নষ্ট করা উচিত। কোনো রাসায়নিক পদার্থ থেকে কী রকমের বিপদ হতে পারে এটা জানা যেমন আপনার দায়িত্ব, তেমনি আপনার ম্যানেজারেরও। নিয়মিত অনুশীলন দ্বারা কিভাবে নিজেকে ও অন্যদের রক্ষা করা যায়। যদি কোনো রাসায়নিক পদার্থের জন্য আপনাকে আত্মরক্ষামূলক সরঞ্জাম বা পিপিই যেমন উপযুক্ত গ্লাভস, চশমা, শ্বাস মুখোশ, অ্যাপ্রন, জুতা অথবা অন্য কিছু, তবে তা আপনি অবশ্যই ব্যবহার করবেন। যদি আপনি না করেন তাহলে আপনি নিজেকে ও আপনার সহকর্মীদের অপ্রয়োজনীয় ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন। সঠিক পিপিই ব্যবহার করে নিরাপত্তা নিশ্চিত করতে উৎসাহ প্রদান করতে হবে। ভুল পিপিই শুধুমাত্র অব্যবহারযোগ্যই নয়, বরং এটি ভালোর চেয়ে খারাপই বেশি করে। রাসায়নিক পদার্থ সরবরাহকারী যে এমএসডিএস আপনার কারখানায় প্রদান করে, পিপিই এর তথ্যাবলী তাতে অন্তর্ভুক্ত থাকে। অন্তত সকল ম্যানেজার ও কর্মচারী যারা রাসায়নিক পদার্থের সাথে সম্পর্কিত তাদের রাসায়নিক পদার্থের এমএসডিএস অনুযায়ী পিপিই এবং এর নিরাপদ ব্যবহার বিধি সম্পর্কে জানতে হবে। প্রায়ই আপনি কিছু প্রয়োজনীয় পিপিই পাবেন যা ব্যবহার আরামদায়ক নয়, কিন্তু এটি অনেকটা ঔষধের মতো। ডাক্তারের দেয়া ঔষধ বা ইনজেকশন আরামদায়ক নয়, তাই নয় কি? পিপিই অনেকটাই প্রতিরোধমূলক ঔষধের মতো। যদি আপনি আপনার নিজেকে এবং অন্যদের রক্ষা করতে চান তবে অবশ্যই পিপিই ব্যবহারে বিশ্বস্ত থাকতে হবে। জামা কাপড়ের মতো পিপিই বিভিন্ন মাপের হয়ে থাকে। আপনার কারখানায় ম্যানেজার নিশ্চিত করেন যে তিনি প্রয়োজনীয় মাপটি জানেন এবং আপনার কারখানায় তা প্রদান করেন।
কিছু পিপিই বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় কার্যকর অবস্থায় রাখার জন্য, যেমন রেসপিরেটরসের কার্টিজ অনেক দামি। যখন ব্যবহার করা হবে না, রেসপিরেটরস অবশ্যই বদ্ধ জায়গায় রাখতে হবে, যেন রাসায়নিক পদার্থ শোষণ করে অযথা প্রদত্ত তারিখের পূর্বে ব্যবহার অনুপযোগী না হয়ে যায়। বাতিল অথবা ব্যবহার অনুপযোগী পিপি পরিবর্তন করা উচিত। এটি আপনার দায়িত্ব যে কিভাবে জানবেন কখন পিপি পরিবর্তন করতে হবে এবং আপনার ম্যানেজারকে জানাবেন। আপনাকে অবশ্যই পিপিই এর সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ জানতে হবে। আশেপাশের শ্রমিকদের লক্ষ্য রাখুন। তারা কি সাধারণ আত্মরক্ষামূলক উপকরণ ব্যবহার করছে কি না, যেমন টাওয়েল দিয়ে মুখ ঢাকা। আপনার কোন সহকর্মী কি অভিযোগ করেছেন যে অস্বস্তি বোধ করছেন, বাজে গন্ধ পাচ্ছেন ইত্যাদি? যদি তাই হয়, তবে আপনার সহকর্মীর সাথে কথা বলুন এবং আপনার সুপারভাইজারকে সতর্ক করুন। আপনার চারপাশের ব্যাপারে সংবেদনশীল হতে হবে, যা আপনার পূর্ব প্রস্তুতি নিতে সাহায্য করবে। এছাড়াও সতর্ক সংকেতে লক্ষ্য রাখতে হবে। যতটা সম্ভব রাসায়নিক দ্রব্যাদির ভাণ্ডার থেকে দূরে থাকুন, যদি না আপনার কাজের সাথে তা সম্পৃক্ত থাকে। আপনি যদি দেখেন কেউ ধূমপান নিষেধ নির্দেশিকার কাছে ধূমপান করছে, যেখানে চারপাশে রাসায়নিক দ্রব্যাদি আছে, অথবা খাবার খাচ্ছে যেখানে খাবার না খাওয়ার কথা বলা আছে, তৎক্ষণাৎ সুপারভাইজারকে সতর্ক করুন। আপনার কাজ যদি হয় রাসায়নিক দ্রব্যাদি ও ক্ষতিকারক বর্জ্যের সংরক্ষণ, বিতরণ, নষ্ট করা, আপনাকে অবশ্যই সুনির্দিষ্ট ক্ষতি সম্পর্কে প্রশিক্ষণ নিতে হবে। আপনার ম্যানেজার নিশ্চিত করবেন আপনার বিস্তারিত নির্দেশনা প্রাপ্তির ব্যাপারে এবং আপনার দায়িত্ব তা শেখা এবং সঠিকভাবে মেনে চলা। যথাযথ জরুরি সাড়া দেওয়ার যন্ত্রপাতি নির্দিষ্ট করুন এবং যে কোনো রাসায়নিক দ্রব্যাদির ভাণ্ডারে যোগাযোগের মাধ্যমগুলি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করুন। আপনিও উপচে পড়া, বেরিয়ে যাওয়া নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত। নিশ্চিত করুন বর্জ্য পদার্থ নিরাপদভাবে নষ্ট হচ্ছে এবং তা উপচে পড়া পরিষ্কারের সাথে সামঞ্জস্যপূর্ণ। উপচে পড়া বর্জ্যের পরিমাণ বেশি হলে তা অবশ্যই যোগ্যতাসম্পন্ন ঠিকাদার দ্বারা পরিষ্কার করতে হবে। যদি আপনি বিশাল পরিমাণে উপচে পড়া বর্জ্য পরিষ্কারের প্রশিক্ষণপ্রাপ্ত না হন, আপনাকে অন্তত জানতে হবে কিভাবে তা নিয়ন্ত্রণে রাখতে হয় ঠিকাদার আসার পূর্ব পর্যন্ত। প্রতিরক্ষা ঘটনা যেমন উপচে পড়া, আগুন এবং বিস্ফোরণ। যখন আপনি রাসায়নিক দ্রব্যাদির জায়গা দিয়ে হেঁটে যাবেন, লক্ষ্য করুন সুস্পষ্ট উপচে পড়া চোখে পড়ছে কিনা। রাসায়নিক দ্রব্যের ঢাকনি শক্তভাবে ঢাকা নেই। ক্ষয়প্রাপ্ত ড্রাম, ক্ষতিগ্রস্ত অথবা ত্রুটিপূর্ণ অথবা মোড়ক যাতে লিকেজ দেখা যাচ্ছে।
যদি আপনি ত্রুটিপূর্ণ কিছু পান, তখন অবশ্যই নিকটবর্তী যোগাযোগের মাধ্যম দ্বারা কারখানা প্রতিনিধিকে অবহিত করুন। বিভিন্ন ধরনের জরুরি অবস্থা ঘটতে পারে, যা সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে এবং কখন এটি নিরাপদ, উপচে পড়া বা বেরিয়ে যাওয়া নিরূপণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। যেভাবে হোক আপনাকে স্থান ত্যাগ এবং ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করতে হবে, যেভাবে আপনি প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন। আপনি যদি আপনার আশেপাশে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতি সম্পর্কে সচেতন থাকেন, সতর্কতার সাথে যথাযথ নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করেন, আপনি এবং আপনার সহকর্মীদের জন্য একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে সহযোগিতা করতে পারেন।